সচরাচর এরকম প্রশ্ন নিয়ে আমাদের সবাইকে প্রশ্ন করে যে একই রক্তের গ্রুপ যদি হয় স্বামী এবং স্ত্রী, তাহলে বিবাহের পরে তাদের যে সন্তানের কোনো অসুবিধা হবে কি না। সহজ কথা হলো যে এটাতে তেমন কোনো সমস্যা হবে না, বরং একই রক্তের গ্রুপ হলে কোনো তো সমস্যা নেই, বরং কিছু কিছু ক্ষেত্রে ভালো, মানে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর একটা ব্যাপার হলো যে আপনি অবতারণা করেছেন, সেটা হলো যে রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে কোনো অসুবিধা আছে কিনা। সেক্ষেত্রে আমরা সবাই জানি যে রক্তের গ্রুপ দুই রকম, একটা হলো ABO গ্রুপ সিস্টেম আর একটা হলো RH গ্রুপ সিস্টেম, যেটাকে আমরা নেগেটিভ পজিটিভ দিয়ে বলে থাকি। ABO যদি A B বা O যে কোনো মিক্সিং হোক না কেন তাতে কোনো অসুবিধা নেই। স্বামী A ওয়াইফ B বা স্বামী ও ওয়াইফ বি, এরকম কোনো অসুবিধা হয় না। এটাতে যে কোনো বিন্যাস হোক না কেন এটাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। তার মধ্যে আমরা যদি বলি এভাবে আরও ভাগ করে আরও ক্লিয়ারলি, সব ক্ষেত্রে সমস্যা হয় না। যদি স্ত্রী পজিটিভ হয় স্বামী নেগেটিভ হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি স্ত্রী পজিটিভ হয় স্বামী পজিটিভ হয় তাহলে কোনো অসুবিধা নেই। যদি স্ত্রী পজিটিভ হয় স্বামী নেগেটিভ হয় তাহলে কোনো সমস্যা নেই। যদি স্ত্রী নেগেটিভ হয় স্বামী নেগেটিভ হয় তাহলে কোনো সমস্যা নেই। শুধু একটা ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেটা হলো স্ত্রী যদি নেগেটিভ হয় এবং স্বামী যদি পজিটিভ হয় তাহলে বাচ্চার সমস্যা হতে পারে। সেক্ষেত্রেও প্রধানত যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হলো যে প্রথম বাচ্চার ক্ষেত্রে সমস্যাটা হয় না, দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে বাচ্চার সমস্যা হতে পারে। স্যার কী কী সমস্যা সাধারণত হতে পারে যদি মা নেগেটিভ হয় এবং বাবা পজিটিভ হয়? সেক্ষেত্রে বাচ্চাদের সাধারণত কী কী সমস্যা দেখা দিতে পারে? যদি স্ত্রী নেগেটিভ হয় স্বামী পজিটিভ হয় এবং সেক্ষেত্রে আমি বলেছি যে প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু পরবর্তী বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। সেই প্রবলেমগুলো কি কি হতে পারে? সেটা হতে পারে যে যদি গর্ভাবস্থায় বাচ্চা মারা যেতে পারে। 2 নম্বর হলো যে গর্ভাবস্থায় বাচ্চা হয়তো ঠিকমতো নাও বাড়তে পারে। বাচ্চা যদি ঠিকমতো বেড়ে জন্মগ্রহণ করেও তারপরে জন্মের পর 24 ঘন্টার মধ্যে তার মারাত্মক জন্ডিস শুরু হতে পারে এবং সেক্ষেত্রে মারাত্মক জন্ডিস হলে এটা অনেক বেশি, যখন জন্ডিসের মাত্রাটা উঠে যায় তখন এটা ব্রেইনে একটা ইফেক্ট করে, সেটার নাম হলো কার্নিকটেরাস। সেই কার্নিকটেরাস যদি ডেভেলপ করে তাহলে বাচ্চার ব্রেইনের মারাত্মক বা চিরস্থায়ী ক্ষতি হতে পারে। যেমন পরবর্তীতে বাচ্চার বুদ্ধি কম হতে পারে, চলাফেরায় অসুবিধা হতে পারে, কানে কম শুনতে পারে এবং তার বুদ্ধিও কম হতে পারে। এই ধরনের সমস্যাগুলো হতে পারে। আর লং টার্ম ইফেক্টের মধ্যে তার প্রতিবন্ধী হওয়ার যে সম্ভাবনা আছে এটা ছাড়াও তার আরও কিছু রক্তের সমস্যা হতে পারে, যেমন রক্ত ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে DIC নামে একটা কঠিন সমস্যা আছে, সেটাও হতে পারে। আচ্ছা আচ্ছা, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি বললেন যে সাধারণত প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না যদি মা নেগেটিভ হয় এবং বাবা পজিটিভ হয়। সেক্ষেত্রে পরবর্তী বাচ্চার যাতে মানে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে যাতে কোনো প্রকার কোনো সমস্যা তৈরি না হয়, আপনি যে যে সমস্যাগুলোর কথা বললেন, এক্ষেত্রে আমরা কী কী সাধারণত পদক্ষেপ নিলে পরবর্তী বাচ্চার ক্ষেত্রেও কোনো প্রকার কোনো সমস্যা হবে না, স্যার একটু বলবেন। ধন্যবাদ আনন্দ, আপনাকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবতারণা করার জন্য। আমরা দেখতে পাই যে আপনার অনেক ক্ষেত্রে যারা আগেই বিয়ে করে ফেলছে, মা নেগেটিভ বাবা পজিটিভ, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে যেন সমস্যা না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে প্রথম বাচ্চা জন্মের সাথে সাথে যত দ্রুত সম্ভব, এবং অবশ্যই সেটা 72 ঘন্টা পরে না, 72 ঘন্টার মধ্যেই একটা ইনজেকশন দিতে হয়, যেটাকে বলে NTD ভ্যাকসিনেশন বা NTD ইনজেকশন। সেই ইনজেকশনটা যদি আমরা দেই তাহলে পরবর্তী বাচ্চার ক্ষেত্রে এই সম্ভাবনা, পরবর্তী বাচ্চার ক্ষেত্রে জন্ডিস হওয়া এবং যে কমপ্লিকেশনগুলো বললাম সেগুলো হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। ও আচ্ছা আচ্ছা, তা স্যার তাহলে আপনারা যে যদি কোনো বাচ্চা এইরকম সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে থাকে সেক্ষেত্রে সাধারণত আপনারা কী কী চিকিৎসা সাধারণত দিয়ে থাকেন?
হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এক্ষেত্রে অবশ্যই অবশ্যই এরকম যদি মা নেগেটিভ এবং বাচ্চা পজিটিভ হয়, সেক্ষেত্রে জন্মের পরপরই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এবং সেক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ বিবেচনা করে তার সাথে সাথে ফটোথেরাপি শুরু করেন। যদি হিমোলাইসিসের হার অনেক বেশি থাকে, তার মানে জন্ডিস বৃদ্ধি পাওয়ার হার যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে ব্লাড এক্সচেঞ্জ ট্রান্সফিউশন আমরা বলি, রক্ত পরিবর্তন, শরীরের শিশুর রক্তের পরিবর্তন করার একটা পদ্ধতি আছে, ব্লাড এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, সেটা আমরা করে শিশুর জীবন রক্ষা করতে পারি। তবে সেটা খুব দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার এবং সেটা অবশ্যই অবশ্যই একজন সাথে সাথে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। আচ্ছা আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম যে আসলে অত বেশি আপনারা যদি কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটেও থাকে, তাহলে মা নেগেটিভ গ্রুপের সঙ্গে একজন মা, তার সঙ্গে বিবাহ হয়েছে, বাচ্চাও হয়েছে, তাহলেও কিছু কিছু সমাধান কিন্তু রয়েছে, প্রতিরোধ ব্যবস্থা রয়েছে সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে। এমনকি বাচ্চা হয়ে যাওয়ার পরও যদি কোনো জটিলতা থাকে, তাহলেও কিন্তু শিশু রক্তরোগ বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছে দ্রুত আনলে এই বিষয়ক কিন্তু সমাধান আছে। আমাদের সঙ্গে এত সময় ছিলেন শিশু রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার SM জাভেদ মাহমুদ স্যার, সহকারী অধ্যাপক, খুলনা মেডিকেল হাসপাতাল। স্যার দীর্ঘদিন যাবৎ এই খুলনা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের শিশু রক্তরোগ সংক্রান্ত সেবা দিয়ে আসছেন। স্যারের উন্নতি কামনা করি, স্যারের পরিবারের মঙ্গল কামনা করি। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আনন্দ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।